ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা বিশ্বকাপ 2026 সেমিফাইনাল। দীর্ঘ 20 বছর পর আবারও মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই পুরনো প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও আর্জেন্টিনা। বুধবার আটলান্টায় 2026 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে লড়বে দল দুটি। থ্রি লায়ন্সরা 6 দশক পর প্রথমবার বিশ্বকাপের ফাইনালে ওঠার মাত্র এক ধাপ দূরে। অন্যদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নিজেদের শিরোপা ধরে রাখার অভিযানে আরো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার সামনে দাঁড়িয়ে। বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার রেকর্ড শতভাগ। এর আগে যতবার তারা এই পর্যায়ে উঠেছে প্রতিবারই ফাইনালে জায়গা করে নিয়েছে। সাবেক কোচ গ্যারেথ সাউথগেটের তৈরি করা ভিত্তির উপর এগিয়ে চলেছে ইংল্যান্ড। 2018 সালের পর এটি তাদের চতুর্থ বড় টুর্নামেন্টের সেমিফাইনাল। ইংল্যান্ডের আগে দীর্ঘ ফুটবল ইতিহাসেও তারা মোট এতবারই বড় প্রতিযোগিতার শেষ সারে পৌঁছেছিল। তবে এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের পথ মোটেও সহজ ছিল না। গ্রুপ পর্বে তাদের পারফরমেন্স ছিল কিছুটা অগোছালো। এরপর শেষ 32-এ লড়াকু ডিআর কঙ্গোকে হারানোর পর মেক্সিকোর বিপক্ষে এস্তাদিও আজতেকায় দারুণ একটি জয় পায় থ্রি লায়ন্সরা। কোয়ার্টার ফাইনালে মায়ামিতে নরওয়ের বিপক্ষেও তাদের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়। মেক্সিকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি গোলে অবদান রাখার পর নরওয়ের বিপক্ষেও জ্বলে ওঠেন জুড বেলিংহাম। পিছিয়ে পড়ার পর তার জোড়া গোলে ঘুরে দাঁড়ায় অতিরিক্ত সময়ে জয় নিশ্চিত করে ইংল্যান্ড। থমাস টুখেলের দল নরওয়ের বিপক্ষে কয়েকটি মুহূর্ত ভাগ্যের সহায়তা পেয়েছিল। তারপরও তারা এখন ফ্রান্স অথবা স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল খেলা থেকে মাত্র একটি জয় দূরে। ইংল্যান্ড বর্তমানে টানা 4 ম্যাচে জয় পেয়েছে এবং প্রতিটি ম্যাচে অন্তত 2টি করে গোল করেছে। তবে দলটির রক্ষণভাগ এখনো কিছু দুর্বলতা রয়েছে। নরওয়ের বিপক্ষে জয়ের পরও দলের সামগ্রিক পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট ছিল না কোচ টুখেল। তাই শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডকে নিজেদের পারফরম্যান্স আরো 1 বা 2 ধাপ উন্নত করতে হবে, কারণ এই ম্যাচে সামান্য ভুলও তাদের বিশ্বকাপ স্বপ্ন শেষ করে দিতে পারে। দুই দলের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা। ইংল্যান্ড ও আর্জেন্টিনার ম্যাচ মানে ফুটবল ইতিহাসের বহু স্মরণীয় ঘটনার পুনরাবৃত্তি। এস্তাদিও আজতেকার নাম সামনে এলেই 1986 বিশ্বকাপের দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত দুটি গোলের স্মৃতি ফিরে আসে। একই ম্যাচে তিনি বিতর্কিত হ্যান্ড অফ গড গোল এবং শতাব্দীর অন্যতম সেরা গোলটি করেছিলেন। এর 20 বছর আগে 1966 বিশ্বকাপে নিজেদের মাঠে ওয়েম্বলিতে আর্জেন্টিনাকে হারিয়ে সেমিফাইনাল উঠেছিল ইংল্যান্ড। পরে সেই আসরে প্রথম একমাত্র বিশ্বকাপ শিরোপা জেতে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে ইংল্যান্ড ও আর্জেন্টিনা এখন পর্যন্ত 14 বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ইংল্যান্ড হেরেছে মাত্র 2 বার। দুই দলের সর্বশেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল 2005 সালের নভেম্বরে। সেই প্রীতি ম্যাচে মাইকেল ওয়েনের জোড়া গোল এবং ওয়েন রুনির এক গোলে আর্জেন্টিনাকে হারিয়েছিল ইংল্যান্ড। এটি বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার 6ষ্ঠ ম্যাচ হতে যাচ্ছে। একই সঙ্গে এটি আর্জেন্টিনার 6ষ্ঠ বিশ্বকাপ সেমিফাইনাল। আগের 5 বারই শেষ 4 থেকে ফাইনাল উঠেছিল দক্ষিণ আমেরিকার দলটি। কঠিন পথ পেরিয়ে সেমিফাইনাল আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপে শেষ 4-এ পৌঁছতে আর্জেন্টিনাকে বেশ কঠিন পথ অতিক্রম করতে হয়েছে। তারা 3টি চ্যালেঞ্জিং নকআউট ম্যাচে জয় পাওয়ার পর এখন আটালান্টায় শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে আলবিসেলেস্তে। বিশ্বকাপে প্রথম অংশ নেওয়া কেপ ভার্দের বিপক্ষে এক পর্যায়ে আটকে গেলেও শেষ পর্যন্ত জয় তুলে নেয় আর্জেন্টিনা। এরপর শেষ 16-তে মিশরের বিপক্ষে আরো কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় তারা। ম্যাচের মাত্র 11 মিনিট বাকি থাকতে 2-0 গোলে পিছিয়ে ছিল লিওনেল স্কালোনির দল। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচের ফল নিজেদের পক্ষে নিয়ে এসে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে নির্ধারিত সময়ে ম্যাচের নিষ্পত্তি হয়নি। অতিরিক্ত সময়ে অসাধারণ এক গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে যান হুলিয়ান আলভারেজ। তার দুর্দান্ত গোলে শেষ পর্যন্ত 10 জনের সুইজারল্যান্ডের প্রতিরোধ ভেঙে যায়। সুইজারল্যান্ডের বিপক্ষে জয়টি ছিল গত সেপ্টেম্বর থেকে আর্জেন্টিনার টানা 13তম জয়। নিজেদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা জেতার জন্য তাদের এখন প্রয়োজন আর মাত্র 2টি জয়। স্কালোনির বর্তমান দলের বড় অংশ 2022 কাতার বিশ্বকাপ জয়ী স্কোয়াডের সদস্য। কয়েকজন খেলোয়াড়ের পারফরম্যান্সে বয়সের প্রভাব দেখা গেল অভিজ্ঞতা, দক্ষতা এবং মানসিক দৃঢ়তার সমন্বয় তাদের সেমিফাইনাল পর্যন্ত নিয়ে এসেছে। গোল করার ক্ষেত্রেও আর্জেন্টিনা দুর্দান্ত ছন্দে রয়েছে। লিওনেল মেসির দল নিজেদের সর্বশেষ 4 ম্যাচে প্রতিটিতে 3টি করে গোল করেছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত তাদের মোট গোল 17টি। একটি বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলের রেকর্ড 18টি, যা তারা 1930 সালের প্রথম বিশ্বকাপে করেছিল। ইংল্যান্ডের বিপক্ষে 2 গোল করতে পারলে নতুন দলীয় রেকর্ড করবে লা আলবিসেলেস্তে। ইতিমধ্যে আর্জেন্টিনার জাতীয় নায়কে পরিণত হওয়া লিওনেল স্কালোনি আরো একটি ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছেন। দলকে ফাইনালে তুলতে পারলে স্বদেশী কার্লোস বিলার্দোর পর টানা 2টি বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে পরিচালনা করা সেরা কোচ হবেন তিনি। একই সঙ্গে 2টি বিশ্বকাপ ফাইনালে দল পরিচালনা করা বিশ্বের 7ম কোচ হওয়ার সুযোগ রয়েছে তার সামনে। তবে স্কালোনি আর্জেন্টিনার সেই স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে টুকেলের ইংল্যান্ডের দলের খবর। ইংল্যান্ডের রাইট ব্যাক পজিশন নিয়ে এখন অনিশ্চয়তা বাড়ছে। জারেল কোয়ানসা নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না। অন্যদিকে চোট প্রবণ রিস জেমসকে শুরু থেকে খেলানোর ঝুঁকি নাও নিতে পারে টুকেল। সেক্ষেত্রে জেট স্পেস আবারও মূল একাদশে ফিরতে পারেন।
বিকল্প হিসেবে এসডি কোয়ানসাকে রাইট ব্যাক পজিশনে খেলানো হতে পারে। কোয়ানসা ডান পাশে খেললে জন স্টোনসের সঙ্গে সেন্টার ব্যাক হিসেবে মার্ক গেইকে দেখা যেতে পারে। মেক্সিকো সিটিতে কোপ জিততে পাওয়া চোটের কারণে অস্ত্রোপচার করতে হয়েছে জর্ডান হেন্ডারসনকে, ফলে সেমিফাইনালে তার খেলার সম্ভাবনা নেই। অসুস্থতার কারণে নরওয়ের বিপক্ষে ডেকলান রাইসকে স্বাভাবিক ছন্দে দেখা যায়নি। তবে ইংল্যান্ড কোচ আশা করছেন আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। সামনের সারিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন অধিনায়ক হ্যারি কেইন। এই ম্যাচে মাঠে নামলে এটি হবে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের 121তম ম্যাচ। এর মাধ্যমে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা আউটফিল্ড খেলোয়াড় হিসেবে ওয়েন রুনিকে পিছনে ফেলবেন তিনি। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সামগ্রিক রেকর্ড এখনো সাবেক গোলরক্ষক পিটার শেলটনের দখলে। তিনি জাতীয় দলের হয়ে 125টি ম্যাচ খেলেছেন। বেলিংহাম ও কেইনের দুর্দান্ত ফর্ম। এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের অন্যতম সেরা খেলোয়াড় জুড বেলিংহাম। তিনি টানা 2 ম্যাচে 2টি গোল করেছেন। টুর্নামেন্টে তার মোট গোল এখন 6টি। অধিনায়ক হ্যারি কেইনও 6 গোল করেছেন। অর্থাৎ ইংল্যান্ডের 2 তারকায় গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে রয়েছেন। তবে গোল্ডেন বুটের দৌড়ে সবার উপরে আছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়ক এখন পর্যন্ত 8টি গোল করেছেন। 2বার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ার পরও তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। সুইজারল্যান্ডের বিপক্ষে 1টি গোলে সহায়তা করার মাধ্যমে 2 বিশ্বকাপ ম্যাচের সমৃদ্ধ গোল অবদানের সংখ্যা 2 অঙ্ক ছাড়িয়েছে। আর্জেন্টিনার দলের খবর, আর্জেন্টিনার আক্রমণ ভাগে লিওনেল মেসির সঙ্গী কে হবেন সেটি স্কালোনির জন্য সবচেয়ে বড় সিদ্ধান্ত। হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ দুজনেই কোয়ার্টার ফাইনাল অতিরিক্ত সময়ে গোল করেছেন। তাই ইংল্যান্ডের বিপক্ষে মেসির পাশে কাকে শুরু থেকে খেলানো হবে তা নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে আর্জেন্টিনা কোচকে। থিয়াগো আলমাদা বেঞ্চ থেকে মাঠে নেমে সুইজারল্যান্ডের বিপক্ষে দারুণ প্রভাব ফেলেছিলেন। তবে ইংল্যান্ডের শক্তিশালী আক্রমণ বিভাগের বিপক্ষে মাঝ মাঠে বাড়তি রক্ষণাত্মক নিরাপত্তার প্রয়োজন হতে পারে। সে কারণে লিয়ান্দ্রো পারদেসকে মূল একাদশে রেখে আগের ম্যাচের দল প্রায় অপরিবর্তিত রাখতে পারেন স্কালোনি। যে লড়াইগুলোর দিকে নজর থাকবে, এই সেমিফাইনালে বিশেষভাবে নজর থাকবে লিওনেল মেসি ও ইংল্যান্ডের রক্ষণ ভাগের লড়াইয়ের দিকে। একইভাবে জুড বেলিংহামকে নিয়ন্ত্রণ করা আর্জেন্টিনার মাঝ মাঠের জন্য বড় চ্যালেঞ্জ হবে। হ্যারি কেইনের পজিশনিং এবং গোল করার দক্ষতা আর্জেন্টিনার ডিফেন্ডারদের ব্যস্ত রাখবে। অন্যদিকে হুলিয়ান আলভারেজের গতি ও প্রেসিং ইংল্যান্ডের রক্ষণ ভাগের জন্য বড় হুমকি তৈরি করতে পারে। মাঝ মাঠে ডেকলান রাইস ও এনজো ফার্নান্দেসের লড়াই ম্যাচের নিয়ন্ত্রণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ম্যাচের সম্ভাব্য চিত্র, 2 দলই আক্রমণাত্মক ফুটবল খেলছে এবং নিয়মিত গোল করছে। তবে ইংল্যান্ডের রক্ষণ ভাগের সাম্প্রতিক দুর্বলতা কাজে লাগানোর মতো যথেষ্ট আক্রমণাত্মক শক্তি আর্জেন্টিনা রয়েছে। অন্যদিকে বেলিংহাম ও কেইনের দুর্দান্ত ফর্ম এবং গুরুত্বপূর্ণ সময়ে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য ইংল্যান্ডকে আত্মবিশ্বাসী রাখবে। ইতিহাস, তারকা খেলোয়াড়, গোল্ডেন বুটের লড়াই এবং বিশ্বকাপে ফাইনাল ওঠার চাপ সব মিলিয়ে আটালান্টায় ফুটবল প্রেমীদের জন্য অপেক্ষা করছে একটি স্মরণীয় সেমিফাইনাল। দর্শক, এই ম্যাচের ফলাফল কি হতে পারে, কোন দল জয়ী হতে পারে কিংবা স্কোর লাইনও বা কেমন হতে পারে, চাইলে আপনার প্রেডিকশন কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। পেজটি ফলো দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।